Everybody, how are you? Hope that you are well both physically and mentally. I am Riyad Hossain Mondol, an English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar, and today's topic of discussion is preposition. We know that prepositions are the most important part of English grammar. So if you want to write good English, if you want to speak good English, you should know the appropriate use of prepositions. Now let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব প্রিপোজিশন বিষয়ে। প্রিপোজিশন কাকে বলে, কি কি প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্ট বলতে কোনগুলোকে বোঝানো হয়, কত প্রকার প্রিপোজিশন আছে ইত্যাদি। হোয়াট আর দি প্রিপোজিশনস? হোয়াট ইজ দি ডেফিনেশন অফ প্রিপোজিশনস? দ্য ওয়ার্ডস which are used before nouns or pronouns or other noun equivalents and show their relations with other words in the sentence are called prepositions. I repeat again. The words which are used before nouns or pronouns or other noun equivalents and show their relations with other words in the sentence are called prepositions. এর বাংলা মানে হচ্ছে যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউন বা কোনো নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে এবং ওই নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্য কোনো শব্দের কী সম্পর্ক আছে তা বুঝিয়ে দেয়, তাকে বলা হয় প্রিপোজিশন। এখন উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, এক্সাম্পল নাম্বার 1, দ্য বুক ইজ অন দি টেবিল। বইটি আছে টেবিলের উপরে। এখানে দেখো, টেবিল হচ্ছে নাউন, তার আগে যে শব্দটি বসেছে সেটা হচ্ছে অন। অন এখানে প্রিপোজিশন, কারণ এই অন শব্দটি টেবিল এই নাউনের আগে বসেছে এবং টেবিল এই শব্দটির সঙ্গে বাক্যের অন্তর্গত অন্য একটি শব্দ যেটা হচ্ছে বুক, তার কি সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। বুক এখানে নাউন, বইটি কোথায় আছে না টেবিলের উপর আছে। এই সম্পর্কটা বোঝানোর জন্য অন শব্দটি ব্যবহৃত হয়েছে। বইটি টেবিলের উপর থাকতে পারে, টেবিলের নিচে থাকতে পারে, টেবিলের পাশে থাকতে পারে। তাহলে কোথায় আছে সেটা বোঝা যাবে শুধু প্রিপোজিশনটার সাহায্যে, অর্থাৎ একটা সম্পর্ক স্থাপিত করছে এই অন শব্দটি। অতএব অন এখানে প্রিপোজিশন। এক্সাম্পল 2, হি লিভস ইন এ টাউন। হি লিভস ইন এ টাউন, সে একটা শহরে বাস করে। টাউন এখানে নাউন, টাউনের আগে বসেছে ইন। ইন এখানে প্রিপোজিশন। ইন শব্দটি এই টাউনের সঙ্গে লিভস এই ভার্বের সম্পর্ক স্থাপন করেছে। সে কোথায় বাস করে? একটি শহরে বাস করে। লিভ এখানে ভার্ব, টাউন এখানে নাউন। এই ভার্বের সঙ্গে নাউনটির সম্পর্ক স্থাপন করার জন্য ইন শব্দটি বসেছে, সেই কারণে ইন এখানে প্রিপোজিশন। যেহেতু ইন একটা নাউনের আগে বসছে এবং ওই নাউনের সঙ্গে বাক্যের অন্তর্গত অন্য একটি শব্দ লিভের কী সম্পর্ক আছে বুঝিয়ে দিচ্ছে, অতএব এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। এক্সাম্পল 3, আই অ্যাম অ্যাংরি অ্যাট হিম। আই অ্যাম অ্যাংরি অ্যাট হিম, আমি তার প্রতি রাগান্বিত। এখানে দেখো হিম হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউনের আগে অ্যাট বসেছে, অ্যাট এখানে প্রিপোজিশন। অ্যাট শব্দটি অ্যাংরি এই শব্দের সঙ্গে হিম এই শব্দের সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ প্রিপোজিশনের সঙ্গে অ্যাডজেক্টিভের সম্পর্ক স্থাপন করেছে। অ্যাংরি এখানে অ্যাডজেক্টিভ, সেই কারণে অ্যাট এখানে প্রিপোজিশন। লিস্ট অফ প্রিপোজিশনস। প্রিপোজিশন কি কি আছে? প্রচুর প্রিপোজিশন আছে। তার মধ্যে আমি এখানে একটা লিস্ট দিয়েছি। এখানে 80টা প্রিপোজিশন আছে। এই 80টা প্রিপোজিশনই প্রধান প্রিপোজিশন। এগুলো জানলে তোমার অনেক উপকারে আসবে। এর বাইরেও কিছু প্রিপোজিশন থেকে যেতে পারে, কিন্তু মোটামুটিভাবে এই 80টা প্রিপোজিশন তুমি মনে রাখবে। তাহলে প্রত্যেকটা প্রিপোজিশনের বাংলা মানে আমি বলে যাচ্ছি, এগুলো একটু মনে রাখতে চেষ্টা করো। হিয়ার আই হ্যাভ গিভেন এ লিস্ট অফ প্রিপোজিশনস অ্যান্ড দিস লিস্ট ইনক্লুডস 80 প্রিপোজিশনস। ট্রাই টু রিমেম্বার দেম। নাম্বার 1, অ্যাট। অ্যাট মানে তে। নাম্বার 2, ইন। ইন মানে মধ্যে বা ভিতরে। নাম্বার 3, ইনটু। ইনটু মানে দিকে। নাম্বার 4, ইনসাইড। ইনসাইড মানে ভিতরে। নাম্বার 5, অন। অন মানে উপরে। নাম্বার 6, অন টু মানে দিকে।
নাম্বার 7 আউট, আউট মানে বাইরে। নাম্বার 8 আউটসাইড মানে বাইরে। নাম্বার 9 অফ, অফ মানে এর। নাম্বার 10 OFF অফ, অফ মানে দূরে। নাম্বার 11 আপ, আপ মানে উপরে। নাম্বার 12 আপন, আপন মানে উপরে। নাম্বার 13 আফটার, আফটার মানে পরে। নাম্বার 14 নিয়ার, নিয়ার মানে কাছে। নাম্বার 15 অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে। নাম্বার 16 ওভার, ওভার মানে উপরে। নাম্বার 17 বিলো, বিলো মানে নিচে। নাম্বার 18 আন্ডার, আন্ডার মানে নিচে। নাম্বার 19 বাই, বাই মানে দ্বারা। নাম্বার 20 উইদিন, উইদিন মানে মধ্যে। 21 থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে। নাম্বার 22 ফ্রম, ফ্রম মানে হইতে। নাম্বার 23 লাইক, লাইক মানে মতো। নাম্বার 24 উইথ, উইথ মানে সাথে। 25 উইদিন, উইদিন মানে মধ্যে। নাম্বার 26 বিটুইন, বিটুইন মানে দুটির মধ্যে। নাম্বার 27 অ্যামং, অ্যামং মানে মধ্যে। 28 বিসাইড, বিসাইড মানে পাশে। 29 বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে। 30 অ্যাক্রস, অ্যাক্রস মানে আড়াআড়িভাবে বা বরাবর। 31 অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে, প্রায়, আশেপাশে, নিকট। 32 অ্যাব্রড, অ্যাব্রড মানে বাইরে বা চতুর্দিকে। 33 অ্যাকর্ডিং টু মানে অনুসারে। 34 অ্যাক্রস, অ্যাক্রস মানে আড়াআড়িভাবে অথবা অপর পারে। 35 এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। 36 এগো, এগো মানে আগে। 37 অ্যাহেড অফ সামনে। 38 অ্যালং বরাবর। 39 অ্যামিডস্ট মানে মধ্যে। 40 অ্যামংস্ট, অ্যামংস্ট মানে মধ্যে। 41 অ্যাপার্ট, অ্যাপার্ট মানে দূরে অথবা পৃথকভাবে। 42 অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চতুর্দিকে বা নাগাদ। 43 হচ্ছে অ্যাজ, অ্যাজ মানে যেহেতু। 44 অ্যাজ ফার এজ যতদূর সম্ভব। 45 অ্যাজ ওয়েল অ্যাজ মানে অলসো বা ও। 46 অ্যাসাইড মানে একপাশে বা একান্তে। 47 অ্যাওয়ে মানে দূরে। 48 বিফোর মানে আগে। 49 বিনিথ, বিনিথ মানে নিচে। 50 বিয়ন্ড, বিয়ন্ড মানে বাইরে বা ব্যতীত। 51 ডেসপাইট মানে ইহা সত্ত্বেও। 52 ডাউন মানে নিচে। 53 ডিউ টু মানে জন্য। 54 ডিউরিং মানে প্রাক্কালে। 55 এক্সেপ্ট মানে ছাড়া। 56 ফর মানে জন্য। 57 হেন্স মানে সেই কারণে। 58 ইনসাইড মানে ভিতরে। 59 নেক্সট মানে পরে। 60 আউট ফ্রম মানে হইতে। 61 ওয়িং টু মানে জন্য। 62 টিল মানে পর্যন্ত। 63 পাস্ট মানে পরে বা অতিক্রম করিয়া। 64 পার, PER পার মানে প্রতি। 65 ভায়া, ভায়া মানে হইয়া। 66 রাউন্ড মানে চারদিকে সর্বত্র প্রায়। 67 সিন্স মানে যেহেতু বা যে পর্যন্ত বা হইতে। 68 দেন মানে অপেক্ষা বা চেয়ে। 69 দো মানে যদিও। 70 থ্রু আউট মানে সর্বত্র ব্যাপী বা সম্পূর্ণরূপে। 71 টুয়ার্ড মানে দিকে, অভিমুখে বা প্রায়। 72 টুয়ার্ডস মানে প্রতি বা অভিমুখে। 73 আন্ডারনিথ মানে নিচে বা কোনো কিছুর তলায়। 74 আনলাইক মানে আলাদা বা অন্যরকম। 75 আনটিল মানে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত না। 76 উইদাউট মানে ছাড়া। 77 অন টপ অফ মানে উপরে। 78 অন অ্যাকাউন্ট অফ মানে কারণে। 79 অন বিহাফ অফ মানে পক্ষে। আর 80 ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে। তাহলে এই 80টা প্রিপোজিশন তোমরা বারবার পরে আয়ত্ত করে নেবে। এখন আসছি অবজেক্ট অফ প্রিপোজিশন। হোয়াট ইজ দি অবজেক্ট অফ প্রিপোজিশন? প্রিপোজিশনের অবজেক্ট বলতে আমরা কী বুঝবো? দি নাউন অর দি প্রোনাউন or the noun phrase before which a preposition is used is called the object of preposition. আমি আরেকবার বলছি, the noun or the pronoun or the noun phrase before which a preposition is used is called
দি অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে এর বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে কোনো একটি প্রিপোজিশন যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে, সেই নাউনকে বা সেই প্রোনাউনকে বা সেই নাউন ফ্রেজটিকে বলা হয় ওই প্রোনাউনের অবজেক্ট। আবার বলছি, কোনো একটি প্রিপোজিশন যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে, সেই নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজটিকে বলা হয় ওই প্রিপোজিশনের অবজেক্ট। এক্সাম্পল দিলে জিনিসটা বোঝা যাবে। প্রিপোজিশনস অ্যান্ড দেয়ার অবজেক্টস। প্রিপোজিশনস অ্যান্ড দেয়ার অবজেক্টস, কোনো একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কারা বসতে পারে? একটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে কোনো একটা অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জিরান্ড, নাউন ক্লজ, ফ্রেজ অথবা ইনফিনিটিভ। এদের প্রত্যেকের একটা করে আমি উদাহরণ দিচ্ছি, দেখো। অ্যাডভার্ব অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এক্সাম্পল, দ্য হসপিটাল ইজ 5 miles from here. The hospital is 5 miles from here. দেখো হিয়ারটা এখানে অ্যাডভার্ব, তার আগে বসেছে ফ্রম, ফ্রমটা এখানে প্রিপোজিশন। তাহলে ফ্রম এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হেয়ার, যেটি আসলে একটি অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্বটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। এক্সাম্পল 2, noun as an object of a preposition. The pen is on the table. Here table is a noun. Table is used as the object of a preposition. তাহলে টেবিল এই নাউনটি এখানে অবজেক্ট হিসেবে বসেছে, প্রিপোজিশনের অবজেক্ট। নাম্বার 3, I said this to him. I said this to him. হিম এখানে প্রোনাউন, তাহলে একটা প্রোনাউনও অবজেক্ট হিসেবে বসতে পারে। টু এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিম, হিম এখানে প্রোনাউন। নাম্বার 4, অ্যাডজেক্টিভ। An adjective may be used as an object of a preposition. The king gave some food to the poor. The king gave some food to the poor. Here the poor এখানে অ্যাডজেক্টিভ, যদিও এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু পোর শব্দটা আসলে অ্যাডজেক্টিভ। এখানে টু হচ্ছে প্রিপোজিশন, টু এর অবজেক্ট হচ্ছে পোর, যেটি হচ্ছে আসলে একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 5, জিরান্ড। হি প্রিভেন্টেড হিম ফ্রম স্মোকিং। স্মোকিং এর জিরান্ড, এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ফ্রম এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে স্মোকিং, যেটি আসলে জিরান্ড। নাম্বার 6, নাউন ক্লজ। I know nothing about what he said. What he said এখানে নাউন ক্লজ, এখানে প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হোয়াট ই সেড, যেটি আসলে একটি নাউন ক্লজ। অতএব কোনো একটি ক্লজ কোনো প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। আর একটা এক্সাম্পল দেখো, লিসেন টু হোয়াট আই সে। হোয়াট আই সে এটা একটা ক্লজ, এটা কিন্তু টু এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 7, ফ্রেজ। কোনো একটা ফ্রেজ একটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, যেমন আই ডু নট বিলিভ ইন হিজ স্টেটমেন্ট। আই ডু নট বিলিভ ইন হিজ স্টেটমেন্ট, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন, হিজ স্টেটমেন্ট হচ্ছে না এখানে একটা ফ্রেজ। তাহলে ইন এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে হিজ স্টেটমেন্ট, যেটি আসলে একটা ফ্রেজ। নাম্বার 8, ইনফিনিটিভ। কোনো একটা ইনফিনিটিভ একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। হোয়াট উড ইউ লাইক টু ডু বিসাইডস টু ড্র দ্য পিকচার, এখানে বিসাইডস হচ্ছে প্রিপোজিশন, আর টু ড্রটা হচ্ছে ইনফিনিটিভ। যদিও কোনো কোনো ক্ষেত্রে টুটা উজ্জ্ব থাকে, তাহলে টু ড্র এই ইনফিনিটিভটি বিসাইডস এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কাইন্ডস অফ প্রিপোজিশনস। এখন আমরা জানব প্রিপোজিশন কত প্রকারের হতে পারে। প্রিপোজিশনস আর অফ 6 kinds। প্রিপোজিশন প্রধানত 6 প্রকার। 1 নম্বর, সিম্পল প্রিপোজিশন বা মনোসিলেবিক প্রিপোজিশন। নাম্বার 2, ডবল প্রিপোজিশনস। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপোজিশনস। নাম্বার 4, ডিসগাইজ প্রিপোজিশনস। নাম্বার 5, পার্টিসিপিয়াল প্রিপোজিশনস। নাম্বার 6, ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা প্রতিটি ভাগ সম্পর্কে পৃথক পৃথকভাবে জানব।
এক নম্বরে আছে দেখো সিম্পল প্রিপোজিশন, একে আবার মনোসিলেবিক প্রিপোজিশনও বলা হয়ে থাকে। তাহলে কাকে বলবো আমরা সিম্পল প্রিপোজিশন? ডেফিনিশন: সিম্পল প্রিপোজিশনস আর very short words that have not been derived from any other words. আবার বলছি, সিম্পল প্রিপোজিশনস আর very short words that have not been derived from any other words. এগুলো হচ্ছে খুব ছোট প্রিপোজিশন, যেগুলি আসলে মনোসিলেবিক ওয়ার্ড, একটাই মাত্র সিলেবেল আছে। এগুলো কোনো কম্বিনেশন করে হয়নি, এর সঙ্গে অন্য কোনো প্রিপোজিশন যুক্ত নাই। এক্সাম্পল: উইথ, অ্যাট, বাই, ফর, অফ, উইথ, ওভার, অফ, ফর, আউট, ইন, অন, আপ, টু, ফ্রম, আন্ডার, ডাউন, টিল, সিন্স, থ্রু। দেখো এগুলো সবই কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ একটা করে সিলেবেল আছে। নাম্বার 2, double prepositions. What are the double prepositions? The prepositions that are formed by two prepositions are called double prepositions. দুটি প্রিপোজিশন পাশাপাশি থাকলে তখন আমরা তাকে বলবো ডবল প্রিপোজিশন। এক্সাম্পল: ইনটু, অনটু, ফ্রম আন্ডার, ফ্রম উইদিন, ফ্রম অ্যামং, আউট ফ্রম ইত্যাদি। এখানে দুটি প্রিপোজিশন পাশাপাশি বসে থাকতে পারে, অথবা দুটি প্রিপোজিশন একত্রে জুড়ে একটা ওয়ার্ড তৈরি করতে পারে। যেমন ইনটু একটাই ওয়ার্ড, আবার আপন, ইউপিওএন, আপন, এটা দুটো প্রিপোজিশন একত্রে জুড়ে গিয়ে একটা প্রিপোজিশন তৈরি হয়েছে। নাম্বার 3, কম্পাউন্ড প্রিপোজিশনস. হোয়াট আর দি কম্পাউন্ড প্রিপোজিশনস? Compound prepositions are the prepositions which are formed by putting up prepositions before nouns, adjectives or adverbs. আবার বলছি, compound prepositions are the prepositions which are formed by putting up prepositions before nouns, adjectives or adverbs. যখন কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে কোনো একটি প্রিপোজিশন বসিয়ে একটা শব্দ তৈরি করা হয় এবং সেটি যখন প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। এক্সাম্পল: নাম্বার 1, অ্যালং মানে হচ্ছে অন প্লাস লং। নাম্বার 2, উইদাউট মানে হচ্ছে উইথ প্লাস আউট। নাম্বার 3, বিটুইন, বাই প্লাস টু প্লাস ইন। নাম্বার 4, বিহাইন্ড, বাই প্লাস হিন্ড। নাম্বার 4, উইদিন, উইথ প্লাস ইন। নাম্বার 6, across, on plus cross. Number 7, beneath, by plus neath. Number 8, beside, by plus side. Number 9, beyond, by plus yonder. Number 10, around, on plus round. এরকম আরও কিছু উদাহরণ হচ্ছে অ্যাবাউট, বিফোর, অ্যাবাভ, ইনসাইড, অ্যাক্রস, বিলো, ইনটু, অ্যামং, বিনিথ, আউটসাইড ইত্যাদি। নাম্বার 4, ডিসগাইজ প্রিপোজিশনস. ডিসগাইজড প্রিপোজিশনস, তাহলে ডিসগাইজড প্রিপোজিশন বলতে আমরা কী বুঝবো? দ্য প্রিপোজিশনস হুইচ আর ইমপ্লয়েড আর কল ডিসগাইজড প্রিপোজিশনস. দ্য প্রিপোজিশনস হুইচ আর ইমপ্লয়েড আর কল ডিসগাইজড প্রিপোজিশন. সামটাইমস এ অ্যান্ড ও আর ইউজড অ্যাজ ডিসগাইজড প্রিপোজিশন. এ মানে হচ্ছে অন আর ও মানে হচ্ছে অফ। তাহলে কিছু উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন 1 নাম্বার, এ হান্টিং। এ হান্টিং মানে অন হান্টিং, এখানে এ মানে হচ্ছে অন। নাম্বার 2, গোয়িং। গোয়িং মানে অন গোয়িং, এখানে এ মানে হচ্ছে অন, এখানে এটা হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। বেগিং মানে অন বেগিং, এখানে এ মানে অন, এটা হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। আবার 4 নম্বরে দেখো ফ্রেশ। ফ্রেশ মানে অন ফ্রেশ, এখানে এ মানে অন, এটা এখানে ডিসগাইজ প্রিপোজিশন। এখন কিছু সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে উদাহরণগুলো দেখো। নাম্বার 1, ইট ইজ 6 o'clock। এখানে ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক, ও মানে অফ, এখানে ও হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। নাম্বার 2, আই হ্যাড গান বেগিং। বেগিং মানে অন বেগিং, আই হ্যাড গান বেগিং মানে আই হ্যাড গান অন বেগিং, এ মানে অন, তাহলে এ হচ্ছে এখানে
disguised preposition. Number 3, he comes here once a month. once a month এখানে এ মানে ইন, তাহলে এটা এখানে disguised preposition. Number 4, the house is a building. a building মানে on building, মানে the house is on building, এখানে এটা হচ্ছে disguised preposition. 5, participial preposition. What do we mean by participial prepositions? Definition: when a present participle or a past participle is used as a preposition, it is called participial preposition. I repeat again: when a present participle or a past participle is used as preposition, it is called a participial preposition. যখন কোনো প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপলকে প্রিপোজিশনের মতো করে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। এক্সাম্পল: নাম্বার 1, কনসার্নিং; নাম্বার 2, কনসিডারিং; নাম্বার 3, ডিউরিং; নাম্বার 4, রিগার্ডিং; নাম্বার 5, রেসপেক্টিং; নাম্বার 6, পাস্ট; নাম্বার 7, নট উইথস্ট্যান্ডিং। এখন এগুলোর সাহায্যে কটা বাক্য তৈরি করলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। Example number 1, he died during the First World War. প্রথম বিশ্বযুদ্ধের সময় সে মারা গিয়েছিল। এখানে ডিউরিং প্রিপোজিশনের মতো ব্যবহার করছে, যদিও এটি আসলে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ডিউরিং এখানে হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এক্সাম্পল 2, the doctor asked me many questions regarding my health. এখানে রিগার্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটিকে প্রিপোজিশনের মতো করে ব্যবহার করছে, সুতরাং এটি হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। নাম্বার 6, ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ। হোয়াট ডু ইউ মিন বাই এ ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ? 2 or more words used together beginning and ending with simple prepositions form a phrase preposition or prepositional phrase. যখন 2 বা ততোধিক শব্দ প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় এবং অবশ্যই তাদের আগে একটা প্রিপোজিশন থাকে, তার পরে একটা প্রিপোজিশন থাকে, তখন তাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। এক্সাম্পল: ইন স্পাইট অফ। দেখো, স্পাইটের আগে আছে ইন, পরে আছে অফ। ইনও প্রিপোজিশন, অফও প্রিপোজিশন, আগে এবং পরে দুটোই প্রিপোজিশন, মাঝখানে একটা অন্য ওয়ার্ড আছে। তাহলে ইন স্পাইট অফ হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এরকম আরও উদাহরণ হচ্ছে নাম্বার 2, in view of; number 3, on account of; number 4, in front of; number 5, by means of। এগুলো আমি আরেকবার রিপিট করছি এবং তার সঙ্গে বাংলা মানেও বলছি। দেখো, 1 নম্বর হচ্ছে ইন স্পাইট অফ মানে ইহা সত্ত্বেও। নাম্বার 2, ইন ভিউ অফ মানে পরিপ্রেক্ষিতে, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে। নাম্বার 3, অন অ্যাকাউন্ট অফ মানে জন্য। নাম্বার 4 হচ্ছে ইন ফ্রন্ট অফ মানে সামনে। নাম্বার 5 হচ্ছে বাই মিনস অফ মানে উপায় বা মাধ্যমে। তাহলে দু একটা সেন্টেন্সের মাধ্যমে ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। এক্সাম্পল 1, আই স্টুড ইন ফ্রন্ট অফ দি ডোর। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তাহলে ডোরটা এখানে নাউন, স্টুডটা এখানে ভার্ব, ইন ফ্রন্ট অফ হচ্ছে এখানে প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ এই প্রিপোজিশনটি ডোর এই নাউনের সঙ্গে স্টুড এই ভার্বের সম্পর্ক স্থাপন করেছে। অতএব ইন ফ্রন্ট অফ হচ্ছে এখানে একটি প্রিপোজিশন এবং এটি অবশ্যই একটি ফ্রেজ প্রিপোজিশন, কারণ এখানে দুদিকে দুটো প্রিপোজিশন, মাঝখানে অন্য একটি ওয়ার্ড আছে এবং 3টে শব্দ নিয়ে এটা একটা ফ্রেজ তৈরি হয়েছে। এক্সাম্পল 2, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার, এখানে ইন স্পাইট অফ এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে। আর আমার ভিডিওর মাধ্যমে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, স্পোকেন ইংলিশ শিখতে পারবে আর প্রচুর ওয়ার্ড স্টক হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।